ওয়াও এর ভিতরে ঢুকতেছি। আমরা কিসে ঢুকছি? আমরা কিসের ভিতরে ঢুকতেছি? একটা ওয়াও এর রাজ্যে ঢুকতেছি। চারটা দেখছো? হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু ট্রাভেলার বাই স্মৃতি অ্যাগেইন। কেমন আছেন সবাই? গত পর্বে আমরা দেখেছিলাম সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডেন ও ইকো পার্কের কিছুটা সৌন্দর্য, আর সাথে দেখেছিলাম পূর্ণ যৌবনা সহস্রধারা 1। অনেক সুন্দর ছিল ঝর্ণাটা, তাই না? একই জায়গার আরও একটি সুন্দর ঝর্ণা আজকের পর্বে দেখবেন আপনারা। নাম হচ্ছে সুপ্তধারা ঝর্ণা। বলা হয়ে থাকে শুধুমাত্র বর্ষাকালে এ ঝর্ণার প্রকৃত রূপ দেখা যায়, বাকি সময় ঘুমন্ত থাকে বলে এ নামকরণ। চলুন কথা না বলে শুরু করা যাক। সুন্দর, ওইটা অনেক সুন্দর, অনেক সুন্দর লাগছে। হ্যাঁ, সুন্দর দেখে নিলে পরে এটা ভালো লাগবে না। আচ্ছা যান। আমরা সহস্রধারা 1 আগে দেখেছিলাম, যার সিঁড়ি ছিল 484টা মাত্র, মানে প্রায় 100 তলা সমান। এই যে এই পাশটা দিয়ে হচ্ছে আমরা সুপ্তধারায় যাব। আমি আসলে সব সময় যেটা মানে ফিল করি, এই যে ট্রেকিং শু আর এটা হচ্ছে বাঁশ এই লাঠি, এগুলো নিলে খুব ইজি লাগে। আমার প্রিয় অস্ত্র মার্শাল আর্টের। সো মানে আমার কথা হচ্ছে যে আমি ট্রেকিং এ যাব, আমার হাতে একটা বাঁশ থাকবে না, এটা হতে পারে না। তোমারটা রেখে যাও, আমারটা। মামা, আপনার নাম কি? লাঠির ব্যাপারে কিছু বলেন। আবু কাছে আলিফ হোসেন। লাঠি আপনার ভাড়া দিয়ে কি আপনার 30 টাকা জমা রাখি, লাঠি ব্যাগ দিলে 20 টাকা সত্যি। আচ্ছা, আপনারা হচ্ছে এটা হচ্ছে এই লাঠিগুলো ভাড়া নিতে পারবেন, মানে 10 টাকা করে পড়বে। উনি 20 টাকা বেশি জমা নেবে, কিন্তু আপনি এই সেবা যখন দিবেন, জমা দিবেন, তখন 10 টাকা করে হচ্ছে আপনার পড়বে। তো সিস্টেমটা ভালো, শুধু শুধু রিস্ক নেওয়া দরকার কি, তাই না? আমার কাছে যে জিনিসটা খুব ভালো লাগছে, কিছু দূর পর পর না জবা, আর আমার জবা গাছ এত প্রিয়। আর এইখানে আপনারা আসলে কিছু দূর পর পর হচ্ছে এই যে দেখেন এরকম বসার জায়গা পাবেন। সো আপনাদের একটু কষ্ট কম হবে, একটু পর পর এখানে এসে বসতে পারবেন। আবার সুপ্তধারা ঝর্ণা যাচ্ছি, এটার দূরত্ব হচ্ছে 2296 ফুট। ওকে, তো লেটস স্টার্ট বেবি, চলো আমরা লেটস স্টার্ট। এ যেন স্বর্গের দুয়ারে প্রবেশের দ্বার। আমরা এখন আমাদের সুপ্তধারা ঝর্ণার সিঁড়ি বেয়ে নামছি। বর্ষাকালে পাহাড়ি ঝর্ণার এক মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে চাইলে খুব সহজে এবং একদিনে আপনি ঘুরে আসতে পারেন এই সুন্দর মায়াবী ঝর্ণায়। এটি সীতাকুণ্ড উপজেলার ঐতিহ্যবাহী চন্দ্রনাথ রিজার্ভ ফরেস্ট, বা এখানে সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডেন ও ইকো পার্ক বললেই যে কেউ আপনাকে চিনিয়ে দিবে। তো স্মৃতি, আমরা এখন কোনটাতে যাচ্ছি? সুপ্তধারা। সুপ্তধারা ঝর্ণার বিশেষত্ব কি? যেটা বর্ষাকালে জাগ্রত হয়, বাকি সময় ঘুমিয়ে থাকে, এই জন্য নাম সুপ্তধারা। আচ্ছা, সুন্দর একটা কথা বলতে। रास्ते चले हम, नई राहें बढ़े हम, नए सपने बुने हम, खटी मीठी बातों पे हंसे हम, कोई
উপরটুক দেখা যাচ্ছে। कोई आगे न पीछे, लम्हे में है बस हमें। खामोश लम्हे भी गुनगुनाए। ওয়াও, ওয়াও বলছো, ওয়াও। ওয়াও ভিউ। আসলে প্রকৃতির মাঝে চারদিকে ঘুরে দেখেছি আমি। আসলে পাহাড়ের সাথে কোনো কিছু। আমার আগে একটু ভালো লাগে না, খালি ঘুমাইছি বলো। টাঙ্গাবার হাওর গিয়ে আমি শুধু বুটে ঘুমাইছি। আমিও পাহাড়, শুধু পাহাড় পাহাড় আর ঝর্ণা। পাহাড়ের সাথে কোনো কিছুর সাথে নাচছি না? তুলনা হইতে পারে না না না। ওই যে ওই ইউটিউবের ওই ভাইয়াটা বলছিল না যে তুই বান্দরবন এত কি করস। কি সুন্দর একটা ঝিরিপথ। ঝর্ণার চেয়ে ঝিরিপথ আমার বরাবরই প্রিয়। আমি আসলে কি উপমা দিয়ে একে বিশ্লেষণ করব, আমার আসলে কোনো উপমা আর জানা নেই। ঝর্ণাতে বলে পানি নাই, পাগল গুলাই বলে কি? হ্যাঁ, ওরা বলছে ওয়াও। আমরা ওয়াও এর ভিতরে ঢুকতেছি। আমরা কিসের ভিতরে ঢুকতেছি? একটা স্বর্গ রাজ্য। একটা ওয়াও এর রাজ্যে ঢুকতেছি। চারটা দেখছো? হ্যাঁ।
पास तू जाती इसके उतना दूर भगाए, जितनी इसकी चिंता करती उतना ही ये सताए, जितनी इसकी चिंता करती उतना ही ये सताए। আসলে ক্যামেরায় আপনাদেরকে ঝর্ণার পুরো সৌন্দর্যটা আমি কেমন দেখাতে পেরেছি জানি না। এই সৌন্দর্য আপনাদেরকে দেখতে হলে নিজের চোখে দেখতে হবে, ক্যামেরায় আসলে সৌন্দর্য ধরা পড়ে না। এই সৌন্দর্য দেখতে হলে আপনাদের এখানে আসতে হবে, ঝর্ণার বুকে কান পেতে শুনতে হবে ঝর্ণার শব্দ। কেমন লাগলো আমার ভিডিও জানাতে ভুলবেন না, পাশাপাশি এরপর কী ভিডিও চান সেটাও জানাতে ভুলবেন না। আমরা এখান থেকে যাব মহামায়া লেক। তো আমরা এখান থেকে আপাতত আপনাদের সাথে আমার বিদায়, দেখা হবে পরের এপিসোডে, দেখতে থাকুন। আল্লাহ হাফেজ।